এখন নজর ইএনসি চ্যানেল থেকে বিশেষ বিশেষ সংবাদে। প্রথমেই পুজো এসে গেল, বাংলা বাঙালির উন্মাদনা বাদ থাকছে। তবুও সব বাধা অতিক্রম করে কলেজ স্কোয়ারে সার্বজনীন দুর্গোৎসব ৭৩ বছরে পড়ল। ৭ মাস বন্ধ থাকার পর শেওড়াফুলির হুগলি জেলার বিখ্যাত উদয়ন সিনেমা হল জনসাধারণের জন্য খুলল। করোনা জীবাণুকে জয় করতে কিভাবে এই আসন্ন দুর্গাপুজোয় থাকতে হবে তার ব্যাখ্যা দিলেন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার সৌরভ দে। বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে আসছি বিস্তারিত সংবাদে। পুজো এসে গেল, বাংলা বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসব কলেজ স্কোয়ারে সার্বজনীন দুর্গোৎসবের ৭৩তম বর্ষ এবার। আমাদের প্রতিনিধি সমরেশ রায় জানাচ্ছেন, কলেজ স্ট্রিট এলাকার প্রতি বছর যেমন উন্মাদনা সাজো ভাব থাকে, এই বছর তার ব্যতিক্রম। কোভিড-19 সংক্রমণে সবাই আমরা প্রতিরোধে সজাগ। অন্যান্য পুজো কমিটিগুলির মতন কলেজ স্কোয়ারের এই পুজো ঘিরেও নেই উন্মাদনা। বাজেট ছোট করে প্যান্ডেলের প্রস্তুতি চলছে। এবছরের থিম মা সবাইকে ভালো রেখো। আর এই ভালো রাখা, ভালো থাকার জন্য স্যানিটাইজ, মাস্ক পুজো কমিটিগুলো বারবার প্রচার করছে। আপনারা সকলেই সাবধান থাকুন, সাবধান থাকুন। হুগলি জেলায় প্রায় ৭ মাস বন্ধ থাকার পর সিনেমা হল উদয়ন সিনেমা জনসাধারণের জন্য খুলে গেল। সমস্ত প্রতিরোধের ব্যবস্থা নিয়ে শেওড়াফুলির উদয়ন সিনেমা হল ১৫ই অক্টোবর শুক্রবার সাধারণের জন্য খুলে গেল ৩ দিনের প্যাকেজ তথা স্পেশাল অফার দিয়ে। টিকিটের মূল্য থাকছে ১১ টাকা। চালু হওয়ার আগে সম্পূর্ণ সিনেমা প্রেক্ষাগৃহ সহ বিল্ডিংয়ের বাইরেও স্যানিটাইজার করা হয়। আমাদের প্রতিনিধি অদিতি চক্রবর্তী সন্তু মুখার্জির সামনে বিস্তারিত জানাচ্ছেন সিনেমা হল মালিক। দেখুন তার দৃশ্য। প্রতিটি চেয়ার, প্রতিটি টাচ পয়েন্ট একদম প্রপারলি হয়েছে। আপনারা দেখছেন প্রত্যেকটা জায়গায় কিন্তু বাইরে দর্শকদের দাঁড়ানোর জন্য তো পুরো ১ মিটারের দূরত্ব বজায় রেখে সার্কেল করা হয়েছে, যাতে দর্শনার্থীরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রবেশ করতে পারেন উদয়ন সিনেমা হল ভিতরে। অ্যান্টি মাইক্রোবিয়াল কোটিং এন্ড এটা 90 ডেজ ভ্যালিড থাকে। তো ইভেন ইফ সামওয়ান ইজ ইনফেক্টেড, দ্য চান্সেস আর সেই ইনফেকশনটা স্প্রেড হবে না এখান থেকে। তো আর এমনি আপনারা তো গেটে দেখলেনই আমরা কিভাবে স্যানিটাইজ করছি। যদি আপনারা নিচে আসেন, চলুন আমরা একটু নিচে দেখি। হলের মুক্তি উঠেছে, তো আমরা চলে এসেছি শেওড়াফুলির উদয়ন সিনেমা হলে। তো এখানে এসে দেখছি প্রত্যেকটা বিধি নিষেধ মেনেই কিন্তু আমরা হলে প্রবেশ করেছি, স্যানিটাইজ করা হয়েছে। তো এই হলের কর্মকর্তার সঙ্গে আমরা একটু কথা বলে নিতে চাই যে উনি সবাইকে কিভাবে সতর্ক করছেন যারা দর্শক আসবেন দেখার জন্য। তো একটু কথা বলে নিতে চাই। আপনার নামটা? নমস্কার, আমার নাম রুদ্রপ্রসাদ দাস। তো আমাদের এখানে উদয়ন সিনেমা ওয়েস্ট বেঙ্গলের মানে খুবই পুরনো সিনেমা হল। 1946 থেকে আমাদের এই সিনেমা হল চলছে। পেছনে যদি দেখেন, তিনি আমার দাদু দেবপ্রসাদ দা, তো উনি এটা মানে বানিয়েছিলেন। অ্যান্ড এখন আমার বাবার আমি সিনেমা হল চালাই, বাবা মা আমরা সকলে মিলে। তো আমাদের জন্য আই থিঙ্ক দিস ইজ আ ওয়েলকাম মুভ বাই দ্য গভর্নমেন্ট, যে ফাইনালি ৭ মাস বন্ধ থাকার পর সিনেমা হল খুলেছে। অ্যান্ড আই থিঙ্ক শুধু ব্যবসা চালালেই তো হলো না। দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ইজ টু এনশোর যে পাবলিক যারা আসছেন তাদের সেফটিটা এনশোর করা, এবং আমাদের যারা স্টাফ আছে তাদের সেফটি এনশোর করা। এইটা করতে গেলে যাবতীয় ব্যবস্থা আমাদের হাতে নেওয়া যায়, আমরা সকল ব্যবস্থা নিয়েছি। যত টাচ পয়েন্ট আছে, সেই গেট হোক, কাউন্টার হোক, সিটস, হ্যান্ডেলস, টয়লেট ডোরস, যেখানে যেখানে আপনার হাত যেতে পারে, দেওয়ালে ৮ ফুট হাইট অব্দি, সেই প্রতিটা জিনিস আমরা একটা স্পেশাল কেমটেক্স স্পেশালিটি লিমিটেডের একটা প্রোডাক্ট আছে বায়োবাবল, সেটা দিয়ে আমরা কোটিং করিয়েছি।
রেগুলার এরিয়াল ফিউমিগেশন হচ্ছে, মানুষ যখন ঢুকছে ইন্ডিভিজুয়ালি স্যানিটাইজেশন হচ্ছে, তাদের থার্মাল স্ক্রিনিং হচ্ছে। তো আশা করছি আমরা একদম সেফ এনভায়রনমেন্টে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের প্রতিটা গাইডলাইন মেনে সিনেমা দেখাতে পারবো আপনাদের। লাস্ট 74 বছর ধরে যেরকম এন্টারটেন করে এসেছি, পরবর্তী আরও অনেক বছর ধরে আমরা এন্টারটেন করব। এই প্যান্ডেমিককেও নিশ্চয়ই ভ্যাকসিনও বেরোবে, সবই হবে, কিন্তু আই থিঙ্ক সিনেমা হ্যাজ বিন আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফস, আর সেটাকে বাদ দেওয়া যায় না আমাদের লাইফ থেকে। তো ছোট পর্দায় তো অনেকদিন ইয়ে হলো, এবার একটু বড় পর্দায় ফেরা যাক না হলে। তো তার জন্য যাবতীয় ব্যবস্থা আমরা করছি। থ্যাংক ইউ আপনারা যে এসছেন, কভার করছেন, দেখছেন যে কি হচ্ছে। আই থিঙ্ক পশ্চিমবাংলার বোধহয় ফার্স্ট হল যে এত প্রিকশন নিয়ে এরকমভাবে চালু হয়েছে। তো আপনারা যদি সাপোর্ট করেন, পাবলিক যদি ফেরত আসে, নিশ্চয়ই আমরাও আবার আগেকার যেরকমভাবে আমরা ভালোভাবে ব্যবসা করতাম সেটা আমরা করতে পারবো। এখন নজরের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। তো সত্যি করে প্রত্যেকটা নিয়ম বিধি মেনেই কিন্তু উদয়ন সিনেমা হলে প্রবেশ করানো হচ্ছে। আপনারা সকলে নিশ্চিন্তে এই হলে এসে সিনেমা দেখতে পারেন, আপনাদের মনোরঞ্জন ঘটবে। তো আপনারা প্রত্যেকে খুবই সেফটি ভাবে এখানে প্রবেশ করতে পারেন। ক্যামেরায় সন্তু মুখার্জির সাথে বাংলা বাঙালির এখন নজর। এই দুর্গোৎসবে উন্মাদনায় এবার বাদ সাধছে কোভিড-19 জীবাণু। তা থেকে মুক্তি পেতে তথা প্রতিরোধে কী কী সাবধানে থাকতে হবে তার ব্যাখ্যা দিলেন বৈদ্যবাটির হুগলি জেলার প্রখ্যাত চিকিৎসক ডাক্তার সৌরভ দে। আমাদের প্রতিনিধি সন্তু মুখার্জির কাছে এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি কী বলছেন শুনুন। দেখতে বেরোবেই, একটা জনসমাগম হবেই। তার জন্য আপনি সাধারণ মানুষের জন্য কী সতর্কতা অবলম্বন করতে পারবেন? দেখুন, পুজোর দুটো পার্ট। একটা হচ্ছে পুজো, দুর্গাপূজা আমরা জানি বাঙালির একটা সেন্টিমেন্টাল উৎসবে জড়িয়ে আছে। সারা পৃথিবীতে যত বাঙালি আছে তারা দুর্গাপুজোর সময় একাত্মবোধ ফিল করে। কিন্তু এবারের পুজোটা খানিকটা আলাদা। এবারের পুজোটা আমাদের অন্যবারের পুজোর মতো নয়। আপনারা দেখেছেন অলরেডি বিভিন্ন নিষেধাজ্ঞা পুজোর ফাংশনের ব্যাপারে, পুজোর প্যান্ডেলের ব্যাপারে আরোপ করা হয়েছে, সেগুলো খুব সঠিক। কিন্তু আমি একটা অন্য কথা বলবো, আমি লাস্ট 10 দিন যেটা দেখেছি, বাঙালি এই পুজো ঘিরে তার যে আনন্দের উন্মাদনা, সেটা ওপর রাস হয়তো আমরা কোনোভাবে টেনে উঠতে পারছি না। তাই আপনারা যে এই মেসেজটার জন্য যে এসেছেন, এটাকে আমাদের সাধুবাদ জানাই এই কারণেই যে এখন কিন্তু আমরা প্রতিদিনই বিকেলে, কিন্তু প্রতিদিন সন্ধ্যেবেলায় যখন রাস্তায় বিভিন্ন কাজে বেরোচ্ছি দেখছি একাধিক মানুষ মাস্ক ছাড়া ঘোরাঘুরি করছে। দেখুন, একটা জিনিস আমি আবার বলতে চাই, এই কোভিড ভাইরাসটা একটা এরোজল ড্রপলেটের মাধ্যমে শরীরের মধ্যে ঢোকে, খালি খাবারের সাথেও যায়, বাইরের খাবারের সাথে। সুতরাং দুটো জিনিস বুঝতে হবে। একটা যে আপনার নাক, মুখ, চোখ, পারলে মূলত নাক, মুখ এই দুটো ঢেকে রাখতেই হবে, এর কোনো বিকল্প নেই। তার কারণ আপনার নাক মুখটা যদি খোলা রাখার অবস্থায় আপনি এসিতে কনফাইন্ড প্লেসে বদ্ধ জায়গায় বেশিক্ষণ থাকেন, 10-15 মিনিটের বেশি, আপনার পাশে যদি কোভিড অ্যাফেকশন থাকে, তাহলে এর মাধ্যমে আপনার শরীরে কোভিড প্রবেশ করবে। আপনার ইমিউনিটি কম থাকলে আপনি বিপদে পড়বেন, এবং সবচেয়ে বড় কথা, আপনার হয়তো ভালো হয়ে গেলেও আপনি রোগটা বহন করে নিয়ে যাবেন নিজের বাড়িতে, সেখানে আপনার বৃদ্ধ বাবা মা হয়তো এবারে পুজোতে বেরোচ্ছে না, তারা কিন্তু কোনো দোষ করেনি, তাদের মধ্যেও এই রোগটি ছড়াবে। সুতরাং আপনাদের এবারে দায়িত্ব নিতেই হবে। এবারে প্রতিটি মানুষের, প্রতিটি বাঙালি যারা দুর্গাপুজোর সঙ্গে অতপ্রতভাবে জড়িত, আমরা সবাই ভালোবাসি দেবীর আরাধনা করতে, সবাই ভালোবাসি রাত থেকে ঠাকুর দেখতে, কিন্তু তার উপর আমাদের একটু রাস রাখতেই হবে। আমি একবারও বারণ করছি না বাড়ি থেকে বেরোতে। বাড়ি থেকে বেরোলে গেলে দুটো জিনিস অবলম্বন করতে হবে, নিজেরা মাস্ক এবং ভালো করে পড়তেই হবে, যেটা নাক মুখ ঢাকা অবস্থায় আছে। 2 নম্বর, বাড়িতে যে সময় ফিরে আসবে, যে জামা কাপড়টি পরে বাড়িতে থেকে বেরিয়েছেন সেটিকে একটি বিন, তাহলে একটি বালতির মধ্যে যেটা ঢাকা আছে এরকম কোনো জায়গায় রেখে দিতে হবে। রেখে দিয়ে আপনি তৎক্ষণাৎ কাচতে পারুন না পারুন, পরে ওয়াশ করে নিতে হবে। এটা আমরা দেখেছি যে কোভিড নর্মালি কটন, যে কোনো ক্লোথসের ওপর দীর্ঘ সময় থাকে এমন নয়। সুতরাং আপনি এটাকে রেখে দেবেন, রেখে দিয়ে কনভিনিয়েন্ট টাইমে গরম জলে নর্মাল যেন ওয়াশ করেন, কাচতে পারেন, হাতে করেই কাচতে পারেন, রাখা নয়, ওয়াশিং মেশিনে কাচতে পারেন। চেষ্টা করবেন যারা যারা বাড়ির বাইরে যাচ্ছে তাদের জামা কাপড়ের সাথে যারা বাড়ির ভিতরে আছে তাদের জামা কাপড় একসাথে না কাচা, প্রেফারেবলি এটা মেনটেন করতে হবে। এটা গেল আমাদের কোভিড অ্যাকোয়ারমেন্ট এবং
সেটা থেকে পরিচ্ছন্নতা মেনটেন করা। এর সাথে আর একটা জিনিস মেনটেন করতে হবে, সেটা হচ্ছে স্যানিটাইজার ক্যারি করতে হবে। স্যানিটাইজার যদি আপনারা ওইখানে হঠাৎ কারোর জল পিপাসা পেলো, কারোর কোনো কিছু খাওয়ার ইচ্ছা হলো, সেগুলো যখন খেতে যাচ্ছেন তখন সেগুলো হাতটা ভালো করে স্যানিটাইজ করে খেতে হবে। 2 নম্বর। 3 নম্বর, পুজোর সময় যে খাওয়া দাওয়ার একটা আবরণ সবসময় লেগেই থাকে। দেখুন, আমি হাজার বলার পরেও আমার মনে হয় না পুজোর মধ্যে যে দোকানগুলো ফুটপাতে হয় সেগুলো থেকে আপনারা খাওয়ার থেকে বিরত থাকবেন। আমি তো বারণ করবোই, কিন্তু তাও যদি আপনার খাওয়ার ইচ্ছা হয়, খেতে ইচ্ছা হয়, চেষ্টা করবেন যেগুলো প্যাকড ফুড খাওয়া কিংবা তৎক্ষণাৎ গরম করা জিনিস খাওয়া। নর্মালি কোনো গরম জিনিসে কোনো মানে যেটা তৎক্ষণাৎ রান্না হচ্ছে কুক ফুডে ভাইরাস সঙ্গে সঙ্গে এন্ট্রি করে না। কিন্তু মনে করুন ফুচকা কিংবা মনে করুন কোনো জিনিস ঠান্ডা অনেকক্ষণ পড়ে আছে, আপনি সেই জিনিসকে খেলেন, সেখান থেকে কিন্তু কোভিড শরীরের মধ্যে যায়। হ্যাঁ, মুখ থেকে মুখ দিয়ে সব কোভিড শরীরের মধ্যে যায়। ম্যাক্সিমাম কোভিড ভাইরাসই আমাদের গ্যাস্ট্রিক HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য নষ্ট হয়ে যায়। কিন্তু যাদের শরীরে যারা দীর্ঘদিন গ্যাসের ওষুধ খাওয়া অভ্যস্ত আছেন, এটা অনেক আমি অনেকে আমরা বলিনি, এটা জানা সবাইকারই উচিত, যারা রেগুলার বেসিস গ্যাসের ওষুধ খায় তাদের কিন্তু এই HClটা কম থাকে। এবং আমরা জানি বাঙালির ম্যাক্সিমাম এই পেটের সমস্যা এবং অল্প বিশদ সবাই আমরা গ্যাসের ওষুধ খাই। সে কারণেই এই খাওয়ারের মাধ্যমে কোভিড গিয়ে আপনাদের ইন্টেস্টিন থেকে শরীরের মধ্যে প্রবেশ করতে পারে। সুতরাং পুজোর মধ্যে খাওয়া দাওয়া যদি বাড়ির বাইরে করতে একান্তই হয়, তাহলে সেটা যেন গরম খাওয়া হয়, ঠান্ডা পড়ে থাকা খাওয়া নয়। এটা মাথায় রেখে চলতে হবে। এটা গেল পুজোর খাওয়া দাওয়া এবং জীবন চালানোর দিক। এটা ছাড়াও আর একটা দিক আছে, যেটা হচ্ছে ঠাকুর দেখার দিক। চেষ্টা করবেন, দেখুন আমরা যতদূর জানি অন্যান্য বিভিন্ন পুজো কমিটি এবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, তারা ওপেন প্যান্ডেল করছে, ম্যাক্সিমামই দিনের পুজো কম হচ্ছে পারে, তারা দর্শনার্থীর জন্য কিছু কিছু কমিটি রেস্ট্রিক্টেডও করেছে। কিন্তু তবু মানুষ বেরো, মানুষের মনে সারা বছরের যে মা দেবী দুর্গার জন্য অপেক্ষা, সেটা আমাদের সবার মনে আছে, আমার নিজের মনেও আছে, আমিও বেরোবো। কিন্তু বেরোবার সময় মাস্ক যেরকম করবো, আমার নিজের আত্মীয় পরিজন যারা আমার সাথে বেরোবো তাদেরকে খেয়াল রাখবো, তারা যেন কোনো প্যান্ডেলের মধ্যেই কিংবা কোনো জনবহুল এলাকায় যেখানে খুব ভিড় আছে সেখানে যেন ওয়েট না করে। আপনাদের বুঝতে হবে, প্রতিবার যেরকম লাইন দিয়ে ঠাকুর আমরা দেখি একে অপরের গায়ে ঠেকিয়ে, সেটা এবারে করলে চলবে না। নিজেদের মধ্যে মনের ইচ্ছাটাকে দমন করতে হবে। এমন সময় যেতে হবে যেখানে সেই সময় প্যান্ডেলের তুলনামূলক কম ভিড়। এবারের আরাধনাটা মায়ের আরাধনা, মাকে নমস্কার করার, মাকে ভক্তি করা, ভক্তির আরাধনা, করোনার বিরুদ্ধে আমাদের জয় করার আরাধনা। এবারে আরাধনা মানে বিলাসবহুল প্যান্ডেল দেখার আরাধনা যেন না হয়, এটা আমাদের বারবার বুঝতে হবে। কারণ আমাদের ভুল যদি আমরা কেরালার ওনামে যে হয়েছিল সে ভুলটা আমরা রিপিট করি, তাহলে কিন্তু সারা পৃথিবী, সারা ভারতবর্ষের মধ্যে বাঙালির মাথা হেঁট হয়ে যাবে। এটা বারবার মনে রাখবেন। এবারের পুজোটা করোনাকে হারিয়ে দেওয়ার পুজো, মা দেবী দুর্গার মাধ্যমে আমাদের জেতার পুজো, আমাদের হেরে যাওয়ার পুজো যেন পরিণত না হয়। এটা ফিল করতে হবে যে আমরা এই পুজোতে এই জিনিসগুলো মেনটেন করবো। এটা ছাড়া আর একটা জিনিস যেটা আমি বলতে চাই, যে যদি পুজোর পর পুজোর আগে আপনার জ্বর সর্দি কাশি কারোর হয়েছে, সেই সব মানুষগুলোকে আপনাদের উৎসবের মধ্যে ডাকবেন না। তারা না আসতে চাইলে তাদের জোর করবেন না, এটা খুব জরুরি। এখান থেকেই স্প্রেড হচ্ছে। ওই তোর একদিনের জ্বর যে একটু ওষুধ খা চলে যায়, এই মানসিকতা পোষণ করবেন না। তার কারণ এখন কোভিড ছাড়া বাতাসে সর্দি কাশি হওয়ার মতো ভাইরাস ব্যাকটেরিয়া প্রায় নেই। আমরা বারবার যত রিপোর্ট, আমার প্রায় 250 পেশেন্টের কোভিড আমরা যখন করেছি, 250 পেশেন্টের মধ্যে অ্যারাউন্ড 200-র ওপর পেশেন্ট কোভিড পজিটিভ বেরিয়েছে। যাদের বেরোয়নি তাদের অন্য মাধ্যমে দেখা গেছে তাদেরও কোভিড। সুতরাং এটা ইন্ডিকেট করে যে এখন বাতাসে অন্য ভাইরাসের সংখ্যা কম, প্রায় নেই বললেই চলে। সুতরাং বারবার বুঝতে হবে, কেউ হয়তো পুজো কমিটির সদস্য, সে তাকে দরকার, তার 2 দিন আগে জ্বর হয়েছে, তাকে অব্যাহত দিন, রিজার্ভ ব্রেন স্ট্রং করুন। এটা পুজো কমিটিদের জন্য বলা। আপনার বন্ধুদের সঙ্গে কোথাও যাওয়ার ইচ্ছা আছে, সবকিছু ঠিকঠাক, এক বন্ধু শরীর খারাপ হলো, তাকে ড্রপ করুন, যতই অসুবিধা থাকে। কোনো রকম চান্স নেবেন না, তার কারণ ওই বন্ধুটি হয়তো সুস্থ হয়ে যাবে, কিন্তু আপনার ওয়াইফ, আপনার বাবা, আপনার মেয়ে, আপনার ছেলে অসুস্থতা এমন মাত্রায় যেতে পারে যাতে আপনি বিপদে পড়তে পারেন। ধরুন এই জিনিসগুলো যদি আমরা এই পুজো জুড়ে মেনে চলি, তাহলে আমরা বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, আমরা খুব একটা বড় কেসের স্পোরাডিক রাইজ আমরা পাবো না, এবং আমরা আস্তে আস্তে সময়ের সাথে সাথে এই ভাইরাসটিকে দমন করে আমাদের নিত্যনৈমিত্তিক জীবনে ফিরে আসতে পারবো। ধন্যবাদ। দেখো, এই যে বাসে যে গালাগালি করে যাচ্ছে, তো এটার ফলে কি সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা থাকে? ডেফিনেটলি যে কোনো কমিউনিকেশন মিডিয়াম
যেখানে মানুষের সাথে মানুষের স্পর্শ, মানুষের সাথে মানুষের মুখের সাথে মানুষের মুখ কাছাকাছি চলে আসছে, সেখানে সংক্রমণ হবে। সুতরাং যতটা পারা যায় আমাদের ডিস্টেন্স মেনটেন করেই চলতে হবে। এই ছাড়া অন্য কোনো বিকল্প নেই এই ভাইরাস থেকে কাটাতে হবে। আমরা দেখছি যে ট্রেন চালানোর জন্য বিভিন্ন সময় এখন একটা মিছিল আন্দোলন চলছে। তো এখন কি ট্রেন চালানোর কি যথাযথ সময়কে আমরা এসে গেছি? দেখুন, ভারতবর্ষ একটি গরিব দেশ, এটি আমি বলতে পারি না এই মুহূর্তে। এটার জন্য অ্যানালাইসিস অফ ICMR বিভিন্ন সায়েন্টিফিক প্রজেকশন আছে। আমাকে জিজ্ঞেস করেন, আমি এটা বলতে পারি যে দেখুন, আমার মতে ট্রেনটা চালু করা উচিত, দূরপাল্লা না হলেও ডেইলি বেসিস ট্রেন চালু করা উচিত। এবং রেল তো একটা বড় সংস্থা, তাদের কোনো না কোনো ব্যবস্থা তারা নিতেই পারে। আমরা রেকমেন্ডেশন দিয়েছি বিভিন্ন জায়গাতে যে রেলে প্রত্যেকটি দরজায় যদি একটি ইলেকট্রিক সিস্টেম লাগু করে দেওয়া যায়, এটা এমন কিছু বেশি পয়সা ব্যয়বহুল জিনিস নয়, যাতে এবং যে একটা সিটিং প্যাসেঞ্জার যতগুলো আছে, আমরা জানি আমরা 3 জনের সাথে 4 জন, সেটা না করে 3 জন করে বসার যে সিটিং সিস্টেমে যদি আমরা দরজায় একটা ফিক্স মানে দাঁড় করে দিই, যেটা ওইটা ফিল আপ হয়ে গেলেই অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় সেই কম্পার্টমেন্টটা, তাহলে কিন্তু আমরা ট্রেনটা চালাতে পারি। তাতে কিন্তু অনেক দূরের মানুষ উপকৃত হয়। তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছে চিকিৎসা মানে তারা কেউ চিকিৎসা মানে কেউ মানে আমাদের কাজে যেতে পারে। তার বক্তব্য, রেল যেহেতু একটা ওপেন স্পেস, এটা এসি নয়, সুতরাং যদি আর একটা কনসার্ন হতে পারে যদি কোনো অসুস্থ লোক উঠে পড়ে। এখন আমরা সেই অবস্থায় নেই যে অসুস্থ লোক উঠে পড়ে এটা ভাববো। এখন আমাদের বাস চলছে, রাস্তায় মানুষ গিজগিজ করছে। আমাদের এখন করোনা এভরিওয়্যার, আমার টেবিল থেকে শুরু করে আপনার জামা প্যান্ট সব জায়গায় কোভিড আছে। সুতরাং এই ভাবনায় বসে থাকলে হবে না যে রেলে কোনো লোক উঠবে তার সাথে পুরো কম্পার্টমেন্টটা ইনফেক্টেড হয়ে যাবে। হতো, আমি কি বললাম, যদি দূরপাল্লার ট্রেন, আমরা কিন্তু ডেলি বেসিস যে ট্রেনগুলো 3-4 ঘন্টার জন্য চলে, মানে আমাদের মফস্বলের জন্য লোকাল ট্রেন, সেগুলো যদি আমরা ডোর ইলেকট্রিক কিউ ম্যানেজমেন্ট একটা সিস্টেমে যাই, যেটা রেলের পক্ষে খুব একটা ডিফিকাল্ট নয়, তাহলে কিন্তু অনেক মানুষ উপকৃত হবে যারা দূরে থাকে, যাদের পক্ষে সাইকেল করে 10 কিলোমিটার 20 কিলোমিটার যাওয়া সম্ভব নয়। আমরা গরিব দেশ, আমাদের সবকিছু নিয়েই চলতে হবে। আমার মনে হয় এটা চালু করা আমার তরফ থেকে উচিত বলেই মনে করি। ধন্যবাদ ডাক্তারবাবুকে। ডাক্তারবাবু আমাদের একটা গাইডলাইন বেঁধে দিলেন সকলের জন্য, যে এই পুজোকে, আনন্দের উৎসবকে যেন আমরা নিরানন্দ না করে দিই। ক্যামেরায় অদিতি চক্রবর্তীর সঙ্গে এখন নজর। মেলা শ্রমিক ভাইদের আতঙ্ক, অনাহারে মৃত্যু ছাড়া উপায় নেই। বারবার মিছিল মিটিং করে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করলেও, রাজ্যের দৃষ্টি আকর্ষণ করলেও সেরকম কোনো বার্তা বা ঘোষণা না হওয়ায় সকলেই ব্যথিত। তবে যে আর বেশি দূর নেই, মমতাময়ী মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই আমাদের দিকে তাকাবে, এই বিশ্বাসের উপরেই ওয়েস্ট বেঙ্গল মেলা শ্রমিক সোসাইটির সদস্যরা তাকিয়ে আছেন। শেওড়াফুলিতে